একবারের কথা, একটি সবুজ মাঠে এক সাদা রঙের গরু একা একা ঘাস খাচ্ছিল। চারদিকে শান্ত পরিবেশ, পাখির ডাক আর ঠান্ডা হাওয়া বইছে। গরুটি ছিল খুব সোজা সরল আর দয়ালু স্বভাবের। আহা, কি সুন্দর সকাল! ঘাসগুলো একদম টাটকা। এমন দিনে শুধু খেতে আর ঘুরতে ইচ্ছে করে। হঠাৎ পাশের ঝোপঝাড় কেঁপে উঠল। সেখান থেকে আস্তে করে বেরিয়ে এলো এক চালাক শিয়াল। তার চোখে ধূর্ততা আর মুখে মিষ্টি হাসি। সুপ্রভাত বড়ু ভাই, আপনি তো একদম রাজকীয় ঘাস খাচ্ছেন। এই মাঠে একা একা থাকেন নাকি? হ্যাঁ ভাই, এটাই আমার বাড়ি। আমি একা থাকতেই স্বচ্ছন্দ বোধ করি। তাই বুঝি? আমি তো ভাবলাম আপনি দুঃখী। আমি জঙ্গল থেকে এসেছি, নতুন বন্ধু খুঁজছি। ভাবলাম আপনি আমার নতুন বন্ধু। বন্ধু হতে তো দোষ কি? আমি নতুন বন্ধুর সঙ্গে খুশি হব। তাহলে চলুন আমার সাথে জঙ্গলে। সেখানে অনেক মজার জায়গা আছে। মধু, ফল আর মজাদার গাছের পাতা খাওয়াবো আপনাকে। জঙ্গল? না ভাই, আমি তো কখনো জঙ্গলে যাইনি। শুনেছি ওখানে বাঘ থাকে। আরে ভাই, আমি তো আছি আপনার সঙ্গে। কেউ আপনাকে কিচ্ছু করতে পারবে না। আমি আপনার বন্ধু না? গরু কিছুক্ষণ চুপ করে থাকে। সে ভাবে, একটা শিয়াল কেন এত মিষ্টি কথা বলছে। মা বলেছিল শিয়ালদের বেশি বিশ্বাস করতে নেই, ওরা খুব চালাক হয়। আমি আলাদা ভাই, আমি তো আজ রোজা রেখেছি, মিথ্যা কথা বলবো কেন? তোমার কথা ভালো, কিন্তু আমি কোথাও যাব না। আমার মাঠই আমার নিরাপদ জায়গা। উফ, আজকাল গরুরাও বুদ্ধিমান হয়ে গেছে। আগের মধ্যে আরে সহজে ধোকা খায় না। সবাই শিখছে একদিন। তুমি যদি সত্যিকারের বন্ধু হতে, তাহলে এভাবে লোভ দেখাতে না। থাক, যাচ্ছি আমি। অন্য কাউকে খুঁজতে হবে, যে বজ্ঞা হবে তোমার মতো না। শিয়াল দৌড়ে জঙ্গলের দিকে চলে যায়, আর গরু খুশি মনে আবার ঘাস খেতে থাকে। চারদিকে হাওয়া বইছে, পাখিরা কে গান গাইছে। ভালো বন্ধু বাছাই করতে হয়, আর চালাকদের কথাই সহজে ভুলে যায় না। এই গল্প থেকে আমরা শিখি, কেউ যতই মিষ্টি কথা বলুক, চোখ কান খোলা রাখতে হয়। সত্যিকারের বন্ধু কখনোই ফাঁকে দেয় না, আর নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হয় ভাবনা চিন্তা করে। সৎকার বন্ধু কখনোই ফাঁকি দেবে না।